Let me speak. মাননীয় আপনি সদস্য let একটু me speak. বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি সাথে দয়া করে আছি। বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের correction আলোচনার আপনাকে সাথে করতে হবে, সম্মতি মাননীয় প্রকাশ স্পিকার। করেন, দয়া করে আপনি বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় যে সদস্য, নোটিশটা আপনারা দিয়েছে, বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, এটা তো culture মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ, আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো ডিসিশন কেউ অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। আমার মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মাই ডিসিশন কথা অলরেডি বলতে হ্যাজ না বিন দিলে প্রনাউন্সড। আমরা মাননীয় মেম্বার, এই আপনারা সমস্ত বসুন। কালচারকে আমরা রাখবো না। পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ববিষয়ে আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা বসুন। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি দয়া সাথে করে আছি। বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টাকাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো।